তো এবার আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে জিসিডি অফ টু নাম্বারস। আমরা একটু আগেই দেখেছিলাম জিসিডি বার করার একটা টেকনিক, বাট এটাতে কিন্তু অনেক বেশি সময় লেগে যাচ্ছে। এবার আমরা এটাকে লগারিদমিক টাইমে জিসিডি অফ টু নাম্বারস বার করব। কীভাবে স্যার, কীভাবে বার করবো? তার জন্য আমাদেরকে একটা অ্যালগোরিদম ইউজ করতে হবে। অ্যালগোরিদমটা হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। ঠিক আছে, ধরো আমাদের এখানে দুটো নাম্বার দিয়ে দিয়েছে। ফর এক্সাম্পল ধরো একটা নাম্বার দিয়েছে তোমার কত, 20, আর দ্বিতীয় নাম্বারটা দিয়ে দিয়েছে 40। তো ধরো এই দুটো নাম্বারের জিসিডি আমি যদি বার করতে চাই, তো তাহলে সেটা বার করার ফর্মুলাটা কী হবে? এটা একটা আইটারেটিভ ওয়ে। সেটা হচ্ছে জিসিডি অফ, ফর্মুলাটা হচ্ছে জিসিডি অফ এ কমা বি, বা ধরো জিসিডি অফ n1 কমা n2। এটা হয়ে যাবে বেসিক্যালি জিসিডি অফ গ্রেটার নাম্বার মাইনাস স্মলার নাম্বার কমা দিয়ে জিসিডি অফ স্মলার নাম্বার। এই হচ্ছে গল্প। ঠিক আছে, জিসিডি অফ গ্রেটার নাম্বার মাইনাস স্মলার নাম্বার কমা দিয়ে জিসিডি অফ স্মলার নাম্বার। তাহলে আমি যদি জিসিডি অফ 20, 40 বার করতে চাই, তাহলে কী হবে? জিসিডি অফ গ্রেটার মাইনাস স্মলার, তার মানে 40 মাইনাস 20 কমা দিয়ে জিসিডি অফ স্মলার নাম্বার উইচ ইজ 20। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জিসিডি অফ কত? 20, 20। এবার এখানে দুটোই যেহেতু সেম, তো তাহলে এখানে কী হবে? জিসিডি অফ সেই একই না, গ্রেটার মাইনাস স্মলার, তো এখানে যেহেতু দুটোই সেম 20, 20 কমা দিয়ে স্মলার নাম্বার উইচ ইজ 20। তাহলে আলটিমেটলি কী হচ্ছে? জিসিডি অফ 0, 20। তো এইটা আমরা পাচ্ছি। তাহলে এখানে যেই আমরা 0 এনকাউন্টার করে নিয়েছি, তাহলে তার পাশে যে নাম্বারটা, এটা হয়ে যাবে তোমার জিসিডি। যখনই 0 পেয়ে যাবো, তখনই পাশের যে নাম্বারটা হবে সেটা হয়ে যাবে জিসিডি। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আরেকটা এক্সাম্পল দেখছি। ধরো আমাদেরকে এখানে বলেছে ফর এক্সাম্পল যে তুমি বার করো জিসিডি অফ 15 আর 20। ঠিক আছে, 15 আর 20 এদের জিসিডি বার করবো। তাহলে ধরে নাও প্রথম নাম্বার যেটা ছোট সেটা হচ্ছে 15, আর যেটা বড় নাম্বার সেটাকে আমি 20 ধরে নিলাম। তাহলে আবার সেই ইউক্লিডিয়ান অ্যালগোরিদম লাগাবো। ঠিক আছে, তাহলে জিসিডি অফ গ্রেটার নাম্বার মাইনাস স্মলার নাম্বার কমা দিয়ে স্মলার নাম্বার। তাহলে এটা কত হচ্ছে? জিসিডি অফ 5, 15। আবার চলবে এই প্রসেসটা। কতক্ষণ চলবে? যতক্ষণ না আমরা একটা 0 না পাচ্ছি। তাহলে এটা কী হবে? দেখো, জিসিডি অফ গ্রেটার মাইনাস স্মলার মানে হচ্ছে 15 মাইনাস 5 কমা দিয়ে স্মলার নাম্বার। সো ইট উইল বি জিসিডি অফ 10, 5। সেম আবার একই কাজ, জিসিডি অফ গ্রেটার নাম্বার মাইনাস স্মলার নাম্বার আর ডিভাইডেড আর কমা দিয়ে স্মলার। তাহলে জিসিডি অফ 10 মাইনাস 5 কমা দিয়ে 5। তাহলে এটা হচ্ছে জিসিডি অফ 5, 5। সিমিলারলি এবার এখানে সেম হবে জিসিডি অফ গ্রেটার মাইনাস স্মলার আর একটা স্মলার। ব্যাস। সো এটা কত হচ্ছে? জিসিডি অফ 0, 5। তো যেই একটা 0 পেয়ে গেলাম, পাশের যে নাম্বারটা হবে 0 সেটা হচ্ছে জিসিডি। তাহলে দেখো এদের জিসিডি হচ্ছে 5। তো এইভাবে আমরা করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, এটা ভালো, এই মেথডটা ভালো, এটাতে আমরা পেয়ে যাব, গ্যারেন্টি পেয়ে যাব, কোনো অসুবিধা নেই। বাট এটা যদি তোমার নাম্বার অনেক বড় হয়ে যায় তখন কিন্তু চাপ হয়ে যাবে। কেন চাপ হয়ে যাবে? ফর এক্সাম্পল দেখো, আমি পাতি কথায়, ফর এক্সাম্পল ধরো যদি আমাদের এই n1টা তোমার 50 হতো আর n2টা ধরো তোমার 5 হতো, তাহলে কি করতে? একই সেই জিসিডি অফ বড় মাইনাস ছোট মানে 50 মাইনাস 5 কমা দিয়ে 5। তার মানে এটা হয়ে যেত তোমার জিসিডি অফ 45, 5। তারপরটা কী হতো? জিসিডি অফ 40, 5। তারপরটা কী হতো? জিসিডি অফ 35, 5। এরকমভাবে 5, 5 করে কমতে কমতে যেত। তো এটা অনেক বড় প্রসেস হয়ে যেত, তো অনেক বেশি টাইম কমপ্লেক্সিটি হয়ে যেত। তো তার মানে কি? তাহলে এবার কি করি? কেউ কি বলতে পারবে? তুমি একটা জিনিস ভালো করে দেখো, আমি যখন 15 আর 20 জিসিডি বার করছি, ঠিক আছে, একটা জিনিস ভালো করে অবজার্ভ করো, আমি যখন 15 আর 20 এদের জিসিডি বার করছি, আমি কত পাচ্ছি? 5। আচ্ছা, 15কে আমি যদি 20কে আমি যদি 15 দিয়ে মডিউলার ডিভিশন করি তাহলে কি আসছে? 20কে আমি যদি 15 দিয়ে মডিউলার ডিভিশন করি কি আসছে? 5ই আসছে, রাইট? আর এই জিসিডিকে আমি যদি এইভাবে আমি করি, যদি জিসিডিকে এরকমভাবে ইউক্লিডিয়ান অ্যালগোরিদম দিয়ে মাইনাস মাইনাস করতে করতে যাই, আমিও কিন্তু সেই 5ই পাচ্ছি। ঠিক আছে, তার মানে আমি এখানে জাস্ট বড় নাম্বারটাকে ছোট নাম্বার দিয়ে মডিউলাস করলে যেটা পাচ্ছি সেটাই কিন্তু আমি এখানে আইটারেটিভলি করছি। আরও একটা এক্সাম্পল যেমন তোমায় যদি দেখাই, পাশের এক্সাম্পলটাই দেখো, 20 আর 40। ঠিক আছে, 20 আর 40 দেখো, আমি যদি 40কে
20 দিয়ে মডিউলাস করি, তাহলে আমি রিমাইন্ডারে কি পাবো? স্যার রিমাইন্ডারে কি আসছে? স্যার রিমাইন্ডারে 0 আসছে। তো দেখো আমি কিন্তু এই যে হাজারবার যে আমি মানে হাজারবার না, এই যে বারবার মাইনাস করে করে আলটিমেটলি কিন্তু আমি জিসিডি অফ 0,20 পাচ্ছি। তো আমি কি বলতে পারি এই জিনিসটা আলটিমেটলি তোমার কি করছে? এই জিনিসটা তোমার বেসিক্যালি এই যে বারবার মাইনাস করছো, একটা জিনিসকে যে হাজারবার মাইনাস করছো, তুমি আলটিমেটলি কি করছো? গ্রেটার নাম্বার যেটা আছে, গ্রেটার নাম্বারকে তুমি স্মলার নাম্বার দিয়ে মডিউলাস করছো। এই তো করছো, আর তো কিছু করছো না। যেটা এই গান মেরেছে, যেটা বড় নাম্বার সেটাকে তুমি ছোট নাম্বার দিয়ে খালি মডিউলাস করছো, আর তো কিছু করছো না। তো ব্যাস এই জিনিসটাই আর কি আমায় করতে হবে। তো তাহলে একটা জিনিস দেখো, যে যেটা বড় ছোট নাম্বার হবে সেটা তোমার বড় নাম্বারের মডিউলাস করবে। তো তার মানে এখানে আমি বুঝতে পারছি যদি এ তোমার বি এর থেকে বড় হয় তো তাহলে কি হবে? তাহলে তোমার এ কে বি মডিউলাস করবে আর সেই ভ্যালুটা চলে যাবে এর মধ্যে। আর যদি উল্টোটা হয়, যদি বি তোমার এর থেকে বড় হয় তাহলে বি কে এ মডিউলাস করবে এবং সেই ভ্যালুটা চলে যাবে বিতে। এইটা হচ্ছে তোমার লজিকটা, কিছুটা আমরা বুঝতে পারলাম এটা। তাহলে এবার আমি এখানে না চটচট করে অ্যালগোরিদমটা লিখে দিই, শর্ট করে অ্যালগোরিদমটা লিখে দিই। তো দেখো অ্যালগোরিদমটা কী হবে, কিছুটা বোঝা গেল, রাইট? কিছুটা বোঝা গেল। এবার দেখো এখানে আমাদের কি বলছে, সেটা হচ্ছে প্রথমে একটা ফাংশন নাও, ইনিশিয়ালাইজ এ ফাংশন, আমি এখানে লিখেই দিচ্ছি ইনিশিয়ালাইজ এ ফাংশন, আর তার মধ্যে দুটো প্যারামিটার নিয়ে নেব, ঠিক আছে? যেহেতু দুটো নাম্বারে জিসিডি বার করতে হবে তাহলে আমরা দুটো প্যারামিটার নেব। তাহলে টেক 2 প্যারামিটার্স। এবার নেক্সট কাজ কি হবে? সেটা হচ্ছে যে আমাকে দেখে নিতে হবে যে কোন নাম্বারটা গ্রেটার, ঠিক আছে? তারপর আমাকে দেখতে হবে যে সেকেন্ডে আমাকে দেখতে হবে যে চেক ওয়েদার, ঠিক আছে? চেক ওয়েদার রান এ ওয়াইল লুপ। বেসিক্যালি আমার এখানে করতেটা কী হবে, আমাকে একটা ওয়াইল লুপ চেক করতে হবে এবং প্রত্যেকটা আইটারেশন আমাকে এটাই চেক করতে হবে যে তোমার এ আর বি এর ভ্যালু যেন 0 থেকে বেশি হয়। তাহলে কী হবে? রান এ কন্ডিশনাল ওয়াইল লুপ, এক রকমের, ঠিক আছে? এটা কন্ডিশনাল ওয়াইল লুপ রান করাতে হবে। কিরম কন্ডিশনাল ওয়াইল লুপ? মানে ওয়াইল লুপে ঢোকার জন্য একটা কন্ডিশন থাকতে হবে, ঠিক আছে? ওয়াইল লুপে ঢোকার জন্য একটা কন্ডিশন থাকতে হবে, সেটা হচ্ছে ইফ এ ইজ গ্রেটার দেন 0, মানে প্রথম নাম্বারটা যদি গ্রেটার দেন 0 হয় অ্যান্ড বি যেটা তোমার সেকেন্ড প্যারামিটার সেটাও যদি গ্রেটার দেন 0 হয়, দেন অনলি ইউ ক্যান এন্টার দ্য ওয়াইল লুপ, ওয়াইল লুপ। WL বলে লিখে দিলাম, আশা করি বুঝতে অসুবিধা হবে না। যদি এও 0-র থেকে বড় হয় এবং বিও 0-র থেকে বড় হয় দেন অনলি তুমি ওয়াইল লুপের মধ্যে ঢুকতে পারবে। ধরো এ 0-র থেকে বড় বাট বি 0-র থেকে ছোটো, তাহলে কিন্তু ওয়াইল লুপে ঢোকা যাবে না, ঠিক আছে? এবার ওয়াইল লুপের ভিতরে কী হবে? ইনসাইড দ্য ওয়াইল লুপ, লুপের মধ্যে যদি একটা নাম্বার আরেকটা নাম্বার থেকে বড় হয়, যদি তোমার এ বি এর থেকে বড় হয় তাহলে কি হবে? দেন এ উইল বি মডিউলো ডিভিশন বাই বি, তাই তো? তাহলে পাতি কথা হচ্ছে এ কে বি মডিউলো ডিভিশন করবে এবং সেই ভ্যালুটা এতে চলে আসবে, ঠিক আছে? যদি এ বি এর থেকে বড় হয়। আর এলস মানে কি? যদি বিটা তোমার এর থেকে বড় হয় তাহলে কি হবে? বিকে এ মডিউলার ডিভিশন করবে এবং সেই ভ্যালুটা বিতে গিয়েই স্টোর হবে। হলো? এবার 5, এরপরে আমাদের এখানে ওয়াইল লুপটা শেষ হয়ে গেল, ঠিক আছে? আমাদের এখানে ওয়াইল লুপটা শেষ হলো, এন্ড ওয়াইল লুপ। আচ্ছা, এখানেই কি আমাদের গল্প শেষ? না, আমাদের এখনও কিন্তু জিসিডি পাইনি। তাহলে জিসিডি কী করে বার করব? তো এখানে দেখো আমি লাস্টে একটা জিনিস দেখেছিলাম, যদি তোমার এ 0 হয়, এটা ধরো এ, এটা ধরো বি, তো যদি এ 0 হয় তাহলে জিসিডি বি হবে, আর যদি বি 0 হয় তাহলে জিসিডি এ হবে। তার মানে যদি এটা 0 হয়ে যায় তাহলে আমাকে বিকে প্রিন্ট করতে হবে, আর যদি বিটা 0 হয় তাহলে আমায় একে প্রিন্ট করতে হবে, তাই তো? তো তাহলে এরকম আমি করে দিতে পারি যে ইফ আগে যেটা 0 হবে ভাই, ঠিক আছে? দুটোর একসাথে কখনোই 0 হবে না, ঠিক আছে? এই যে ওয়াইল লুপের মধ্যে ঢুকবে, ওয়াইল লুপে এ 0 বি 0, এ 0-র থেকে বড় এবং বি 0-র থেকে বড়, এই দুটো একসাথে হতে পারে, বাট কখনোই এ আর বি দুটোই ইকুয়াল টু 0 একসাথে হতে পারবে না, কখনোই না। আইদার এ আগে 0 হবে
অথবা বি আগে জিরো হয়, বাট বোথ ক্যান নেভার বি জিরো অ্যাট দ্য সেম টাইম। ঠিক আছে, তো তাহলে এবার যদি এ জিরো হয়ে যায়, ঠিক আছে, দুটোর মধ্যে একটা যদি জিরো হয়ে যায় তাহলে তো আর ওয়াইল লুপে ঢুকতে পারবে না। তো যদি এ জিরো হয়ে যায় তাহলে বি এর ভ্যালু প্রিন্ট করে দেবো, আর যদি বি জিরো হয়ে যায় দেন এর ভ্যালু প্রিন্ট করে দেবো। ঠিক আছে, তার মানে এখানে আমি লিখে দিচ্ছি 6 স্টেপে, ইফ এ ইজ জিরো দেন বি ইজ দ্য জিসিডি, বি ইজ দ্য জিসিডি, সো প্রিন্ট বি। তাহলে আমি কাকে প্রিন্ট করব? বিকে প্রিন্ট করব। আর সাতেরটা কি, যদি তোমার বি জিরো হয়ে যায়, ইফ বি যদি জিরো হয় দেন এ হচ্ছে তোমার জিসিডি, তাহলে আমি কাকে প্রিন্ট করব? একেই প্রিন্ট করব, সো প্রিন্ট এ। বুঝতে পেরেছো? ওকে, সো এইটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা। সো এবার আমি কোডটা লিখছি। ওকে, সো আমরা স্টেপ বাই স্টেপ সিউডো কোড দেখে দেখেই অ্যালগোরিদম দেখে দেখেই কোডটা লিখবো। সো দেখো, প্রথমে আমাদের কী বলছে, ইনিশিয়ালাইজ এ ফাংশন যার মধ্যে দুটো প্যারামিটার নেব। ঠিক আছে, নিচ্ছি। তাহলে দেখো একটা ফাংশন নিচ্ছি, ইন্ট জিসিডি, তার মধ্যে দুটো ফাংশন প্যারামিটার নিলাম, ইন্ট n1 একটা প্যারামিটার আর একটা n2 একটা প্যারামিটার নিলাম। ঠিক আছে, ভালো কথা। নেক্সট কী করছি, রান এ কন্ডিশনাল ওয়াইল লুপ। ঠিক আছে, তার মানে আমার একটা কন্ডিশনাল ওয়াইল লুপ চালাতে হবে। ঠিক আছে, তার মানে এখানে ধরো ওয়াইল, আর এর ভিতরে আমায় কোনো কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি? ঠিক আছে, কন্ডিশন হচ্ছে যদি এ জিরোর থেকে বড় হয় এবং বি জিরোর থেকে বড় হয় তাহলেই তুমি কিন্তু ওয়াইল লুপে ঢুকতে পারবে। তো তাহলে যদি এ জিরোর থেকে বড় হয়, তাহলে এ যদি জিরোর থেকে বড় হয় আর বি যদি জিরোর থেকে বড় হয় তাহলেই তুমি কিন্তু ওয়াইল লুপে ঢুকতে পারো। এটা হচ্ছে গেটের এন্ট্রি গেট। দুটো স্যাটিসফাই হলে তবেই তুমি ওয়াইল লুপে ঢুকতে পারবে। এবার যে ওয়াইল লুপের মধ্যে ঢুকলে তুমি এবার চেক করলে যে এ গ্রেটার দেন বি কিনা আর বি গ্রেটার দেন এ কিনা। তো এখানে আমায় দেখে নিতে হবে, যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে একে বি মডিউলার ডিভিশন করে সেই ভ্যালুটাকে এতে ঢুকিয়ে দেবে, তাই তো? তো তাহলে যদি আমাদের এখানে ওয়াইল লুপের ভিতরে কী হচ্ছে, যদি আমি দেখি এর ভ্যালুটা বি এর থেকে বড়, তো তাহলে বি একে মডিউলার ডিভিশন করবে এবং সেই ভ্যালুটা এতে চলে যাবে। ঠিক আছে, সেই ভ্যালুটা এতে চলে যাবে। আর এলস পার্টে কী হবে, এলসে এটাই হতে পারে যে বি এবার তোমার যদি এর থেকে বড় হয়, আমি এখানে এলস পার্টটা লিখছি। এলস পার্টে কী হবে, ইফে যদি এ বি এর থেকে বড় হয়, এলস মানে কি, তার উল্টোটা অবভিয়াস, তার মানে বি এর থেকে বড় হবে। তাহলে এলস পার্টে কী হবে, যদি বি এর থেকে বড় হয় তাহলে বিকে এ ডিভাইড করবে, বিকে এ ডিভাইড করবে এবং সেই রেজাল্টটা চলে যাবে বিতে। রাইট? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? এই জায়গাটাকে একটু সুন্দর করে লিখি, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে এ কে বি মডিউলাস করবে এবং সেই ভ্যালুটা তোমার এতে চলে যাবে। ঠিক আছে, আর এলস পার্টে কী হবে, এলস পার্টে মানে যদি বি তোমার এর থেকে বড় হয় তাহলে বিকে এ ডিভাইড করবে এবং ভ্যালুটা বিতে চলে যাবে। আচ্ছা, এবার নেক্সট কী হবে, এবার এটার পরে আমরা, এটাই হচ্ছে ওয়াইল লুপের কন্ডিশন। এবার যতক্ষণ তোমার এ জিরোর থেকে বেশি হবে, বি জিরোর থেকে বেশি হবে, ততক্ষণ এই অ্যালগোরিদমটাই চলবে। ঠিক আছে, আচ্ছা, এবার কি হচ্ছে, এরপর আমাকে ওয়াইল লুপটাকে বন্ধ করতে হবে, তাই তো? সো এই যে এখানে ওয়াইল লুপের ব্র্যাকেটটা ওপেন করেছি, আমাকে এখানে ওয়াইল লুপের ব্র্যাকেটটা বন্ধ করতে হবে। তো এইটা কতক্ষণ চলবে, যতক্ষণ তোমার এ এবং বি দুজনেরই ভ্যালু জিরোর থেকে বেশি হচ্ছে। ঠিক আছে, ততক্ষণ এই ওয়াইল লুপ চলবে। যে একটার ভ্যালু জিরো হয়ে গেল, ওয়াইল লুপ থেকে বেরিয়ে গেলে এবার আমরা চেক করবো যে কার ভ্যালু জিরো হয়েছে। ঠিক আছে, যদি এর ভ্যালু, এবার দেখো এখানেই বলছে কার ভ্যালু জিরো হয়েছে সেটা চেক করতে হবে। তো যদি এ জিরো হয় তাহলে জিসিডি হচ্ছে বি, তাহলে আমার বিকে প্রিন্ট করতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো, দেখো, ইফ এ ইকুয়াল টু জিরো, তাহলে আমি কি করে দেবো, বিকে রিটার্ন করব। ঠিক আছে, তাহলে আমি এখানে এরম লিখতে পারি যে বিকে রিটার্ন করলাম, রিটার্ন বি, এখানে ধরো সি আউটে লিখে দিলাম যে জিসিডি ইজ, ঠিক আছে, জিসিডি ইজ বি, এটা লিখতে পারি, অসুবিধা নেই। আর এলস পার্টে কী হতে পারে, এলসে কী হতে পারে, যদি এ জিরো হয় তাহলে বি হচ্ছে আমাদের জিসিডি,
আর যদি এখানে এলস পার্টিকেল যদি বি জিরো হয় তার মানে অবভিয়াসলি আমাদের এ হচ্ছে জিসিডি, তাহলে আমাকে এ কে প্রিন্ট করাতে হবে, ঠিক আছে। তো তাহলে এলস এ আমাদের জিসিডি হবে, অবভিয়াসলি এলসে কী হবে, বি জিরো হবে। তো যদি বি জিরো হয় তাহলে আমি এ কে রিটার্ন করব এবং কি প্রিন্ট করাবো, যে জিসিডি হচ্ছে আমাদের এ। সো জিসিডি ইজ এ, এন্ড লাইন। ফাইনালি এবার লাস্টলি আমি কি করে দেবো, লাস্টলি আমি রিটার্ন জিরো করে দেবো, লাস্টলি আমি জিরো রিটার্ন করে দেবো, ব্যাস হয়ে গেল। সো দিস ইজ আওয়ার ইউক্লিডিয়ান অ্যালগরিদম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমি কি করছি না করছি। তারপর লাস্টলি এটা রিটার্ন জিরো করার পরে, না রিটার্ন জিরো কেন করছি, এখানেই আমাদের ফাংশনটাকে বন্ধ করতে হবে, এই যে এখানেই আমাদের ফাংশনটাকে বন্ধ করতে হবে। সো গল্পটা আশা করি বুঝতে পেরেছো, পুরো আমি লুপ ওয়াইজই করেছি। এবার দেখো একটা কোয়েশ্চেনের রেসপেক্টে আমরা দেখছি এ গ্রেটার দ্যান জিরো। ফর এক্সাম্পল ধরো 20 আর 15-এরই আমি বার করছি। আমাদের অ্যালগোরিদম ওয়াইজ কী ছিল, এ যেন জিরোর থেকে বেশি হয়, বি যেন জিরোর থেকে বেশি হয়। তো দেখো দুটোই জিরোর থেকে বেশি, তাহলে ওয়াইল লুপে ঢুকলাম। যেই আমি ওয়াইল লুপে ঢুকলাম দেখতে হবে এ গ্রেটার দ্যান বি কিনা। তো এ হচ্ছে 20, বি হচ্ছে 15, হ্যাঁ অবভিয়াসলি এ ইজ গ্রেটার দ্যান বি। তো যদি এ গ্রেটার দ্যান বি হয় আমি কী করবো, এ ইকুয়াল টু এ মড বি, এ ইকুয়াল টু এ মড বি। তার মানে এর ভ্যালু কী হবে, 20 মড 15, 20 মড 15 হলে কত হচ্ছে 5, তাহলে এর ভ্যালু 5 হচ্ছে। তাহলে এর এখন নতুন ভ্যালু 5, বি এর নতুন ভ্যালু 15। এবার আবার লুপটা চলবে, এবার আবার চেক করব এ কি বি এর থেকে বড়, এই কন্ডিশনটা দেখে নিচ্ছি। তো দেখো এর ভ্যালু 5, বি এর ভ্যালু 15, না এ বি এর থেকে বড় নয়। তো তাহলে এলসেই যাবে, এলস কি না এ যেন বি এর থেকে যদি ছোট হয় তাহলেই তো এলস হবে। তাহলে দেখো এখানে এ কিন্তু লেস দেন বি, এ কিন্তু লেস দেন বি, এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে। তখন কি হচ্ছে দেখো, বি ইজ ইকাল টু বি মডিউলাস এ, ঠিক আছে। তাহলে বি কে এ ডিভাইড করছে, তার মানে হচ্ছে মডিউলাস করছে, তার মানে 15 মডিউলাস 5 করলাম, তাহলে এটা কত আসছে 0। তাহলে বি এর ভ্যালু কত আসছে 0, তাহলে বি এর ভ্যালু কত আসছে 0, আর এর ভ্যালু কত, এর ভ্যালু অলরেডি 5। তো দেখো এবার যেই আমি 0 পেয়ে গেলাম তখন আবার কন্ডিশন চেক হবে, এ গ্রেটার দেন 0 আর বি গ্রেটার দেন 0 কি না, বি ইজ গ্রেটার দেন 0 বাট এ ইজ নট গ্রেটার দেন 0। তাহলে কি ওয়াইল লুপে ঢুকবো না, ওয়াইল লুপে ঢুকবো না। তখন আমি কোথায় চলে যাবো, এবার ওয়াইল লুপ থেকে বেরিয়ে গিয়ে এই পার্টটা চেক করব যে এর ভ্যালু কি 0, দেখে নিচ্ছি এর ভ্যালু 0 নয়, তাহলে কি আমি বি কে রিটার্ন করবো না। আচ্ছা তাহলে আমি এলস পার্টে চলে যাব, এলস পার্টে কী আছে, এলস পার্ট মানে হচ্ছে বি এর ভ্যালু 0 হচ্ছে, তাহলে তখন আমি কি রিটার্ন করব, এ রিটার্ন করব। সো এর ভ্যালু কত 5, যেহেতু বি 0 আমি রিটার্ন করছি এ কে, তাহলে এ 5, তার মানে জিসিডি হচ্ছে কত, জিসিডি হচ্ছে 5। ওকে, সো দ্যাটস হাউ আই গট দি জিসিডি ইউজিং দি ইউক্লিডিয়ান অ্যালগরিদম। তো থ্যাংক ইউ।